হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা পুরানো ব্লগ নিয়ে এসেছি। এটা আমার কাছে ছিল আমি যখন আলিপুরদুয়ার জংশনে ছিলাম তখনকার ভিডিও এটা। তো রঞ্জিত যখন ইউএস থেকে বাড়ি গেছিল তখন আমাদেরকে এক সপ্তাহের জন্য ছিল বাড়িতে। তো তখন আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিল লাটাগুড়ি গরুমারা হয়ে। তো ওখানে আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় যে গরুমারার জঙ্গলটা পড়ে, এটা সেই জঙ্গলটা। এই জঙ্গলটাতে আপনার রাইনো, এলিফ্যান্ট, বাইসন এগুলো সব দেখতে পাওয়া যায়। আর এখন যেহেতু এই বৃষ্টির টাইম, এই টাইমটাতে জঙ্গলের ভেতরে অ্যালাউ করে না, কিন্তু আপনার জঙ্গল সাফারিও করতে পারবেন। মে মাসে একটা ডেট আছে, সেই ডেট থেকে এই জঙ্গলটা বন্ধ থাকে, 2-3 মাসের জন্য জঙ্গলটা বন্ধ থাকে। তো তার আগে বা তার পরে জঙ্গল সাফারি করা যায়। আর এই রাস্তা দিয়ে যদি যখন যাচ্ছি আমরা, তখন অনেক সময় আপনারা এই রাস্তার এই পার থেকে ও পারে এলিফ্যান্ট এই সাইড থেকে ওই সাইডে অপোজিট সাইডে যায়, তখন দেখতে পাওয়া যায় এলিফ্যান্ট বা বাইসন। যদি রাস্তার এই সাইড থেকে অন্য সাইডের জঙ্গলটাতে যায় তখন দেখতে পাওয়া যায়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিছু দেখতে পাইনি, কিন্তু জঙ্গল সাফারি যদি আপনি করেন তাহলে অবশ্যই ভেতরে এইসব পশুদেরকে দেখা যাবে, এইসব অ্যানিমেলগুলোকে। কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছে যাব। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলটা, এটা রিসেপশন। এটাও খুব সুন্দর একটা, সেই গরুমারার জঙ্গলের মাঝখানে এটা বানানো, হাই রোডের পাশেই। এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ, 3-4টে কটেজ আছে। আর কটেজের সাথেই লাগানো সুইমিং পুল আছে। কটেজগুলোর রেট একটু বেশি, কিন্তু কটেজগুলোর থেকে অপোজিট সাইডে কিছু দেখা যাচ্ছে না। কটেজগুলোর সামনে এই গার্ডেনটাই আছে, আর কটেজগুলোর সাইডে একটা করে সুইমিং পুল আছে ছোট ছোট। আর সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার অপোজিট সাইডে উল্টো দিকে ওই গরুমারার জঙ্গলটা দেখা যায়। তো আমরা যেই রুমটাতে ছিলাম ওখান থেকে ভিউটা ভালো ছিল, মানে আমরা যে রুমটাতে ছিলাম ওটার যে ব্যালকানিটা ছিল, ব্যালকানির দরজাটা খুললে পুরো গরুমারার জঙ্গলটা দেখা যায়। এই যে এই সামনে যে এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ, 4-5টে কটেজ আছে। আর এটা হচ্ছে, আর এই যে সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে বড় দুটো বিল্ডিং, 4th ফ্লোর অবধি আছে বিল্ডিংটাতে, 4টে ফ্লোর আছে। এই যে এখানে হচ্ছে খেলার একটা জায়গা আছে, ইনডোর গেম। তো এখানে রিকরা খেলছিল। আর এখানে হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুলের ওই যে অপোজিট সাইডে অন্ধকার যেগুলো দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে জঙ্গলটা। এরপরে আমরা চলে গেছিলাম একটা ছোট মার্কেটে, ওই মার্কেটটার মধ্যে কিছু কেনাকাটি করতে। এই যে এখানে চলে এসেছি, এখানে সব কাঠের জিনিসের সব অ্যানিমেল বানানো আছে। এই যে ডিয়ার, ওই যে দুর্গা ঠাকুর, তারপর এলিফ্যান্ট, সব এগুলো কাঠ দিয়ে বানানো। জঙ্গলের মধ্যে যত কাঠ আছে ওগুলো দিয়ে বানিয়েছে এরা। এই যে রাধাকৃষ্ণ, খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল। আমি এখান থেকে 2টো রাইনো নিয়েছি। এই যে ডিয়ার একটা বড়, এটা দেওয়ালে ফিক্স করার জন্য, লাগানোর জন্য। আর এখানে অনেক কিছু কুকিং জাতীয় জিনিস, কুকিংয়ের জন্য যেগুলো লাগে ওই সব জিনিসও ছিল, ম্যাক্সিমাম কাঠেরই বানানো। এই যে এখানে আছে ছোট ছোট বাইসন, রাইনো, এলিফ্যান্ট, ডিয়ার, এগুলো একটু ছোট সাইজের। আমরা এখানে একদিনই ছিলাম, 1 নাইট। নেক্সট ডে আমরা বেরিয়ে গেছিলাম। নেক্সট ডে রঞ্জিত
অন্য আরেকটা জায়গাতে নিয়ে গেছিলো দিনে দিনে। এই যে এখানে এটা হচ্ছে সামসিন টি গার্ডেন। এটা মিনিমাম 40 থেকে 45 কিলোমিটার এলাকা জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। এই যে আমরা অনেক দূর অবধি গেছিলাম, পুরোটা চা বাগানে ভর্তি। এত বড় টি গার্ডেন। এই টি গার্ডেনের ভেতরেও গেছিলাম, আর এরা কিভাবে চায়ের পাতাগুলো তোলে সেগুলোও দেখেছিলাম। এবার আমি এই টি গার্ডেনের ভেতরে চলে এসেছি। ভেতরটাতে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ওরা এখান দিয়ে যাওয়া আসা করে, আর এখান থেকেই সব টি এর এই লিভসগুলো তোলে। আমরা এখানে যখন দাঁড়িয়েছিলাম তার কিছুক্ষণ পরেই সব মহিলারা এসেছে এই টি গার্ডেন থেকে এই টি এর লিভসগুলো তোলার জন্য। এই যে এইভাবে তুলছিল ওরা, তো আমিও ওদের ভিডিও করলাম, ওদের সাথে কথা বললাম। তারপর এগুলো তুলে আবার আমাদেরকে দিল, ধৃতিকে দিল। এটি হলো মেতলি স্যামসিং টি গার্ডেন। এত বড় টি গার্ডেন, মানে আমি এই সামনের থেকে অনেক বছর পর দেখলাম। এই যে ধৃতিকে ডাকলো, তো ধৃতিও গেল, গিয়ে এগুলো নিল। আর এদের বিহেভিয়ার এত ভালো ছিল, কোনো কিছু আমরা যে ভেতরে গেছি দেখছি বা কিছু করছি ওরা কিছু বলছে না, আরও দেখাচ্ছে কিভাবে তুলতে হয় পাতাগুলোকে। এরপরে রঞ্জিত আমাদেরকে নিয়ে যাবে বলল ঝালং। তো আমরা তো ঝালংয়ের রাস্তায় যাওয়া শুরু করলাম, কিন্তু ওটা একটু উঁচুতে, একটু পাহাড়ে রাস্তা, তো ওখানে বানাচ্ছে পাহাড়ের রাস্তাটা এতটা খারাপ যে আমরা অনেকটা উপরে উঠে আবার ব্যাক করলাম। আর সেই টাইমটা ছিল বৃষ্টির টাইম, তো এই জন্য আমরা রিস্ক নিলাম না। প্রচণ্ড রাস্তা খারাপ। এই যে এখানে দেখুন এইরকম হয়ে আছে জায়গায় জায়গায় রাস্তা। আর এখানে ওরা এই রাস্তাগুলোকে ঠিক করছে, আরও বড় চওড়া করছে, সেই জন্য এগুলোর এই অবস্থা হয়ে আছে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন সুন্দর বড় রাস্তা হবে। আর পাহাড়ের রাস্তা এরকম ভাবে আছে রাস্তাটা, তো সেই জন্য আমরা ব্যাক করলাম। এটা ব্যাক করার সময় এটার ভিডিওটা নিয়েছিলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।